রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। 51 জন পুরুষ 12 দিনে একটি কাজ শেষ করে। তারা কাজ শুরু করার 4 দিন পর আরও 6 জন তাদের সঙ্গে যোগ দেন। অবশিষ্ট কাজ শেষ করতে আর কতদিন লাগবে? দেখো এই অঙ্কটা একদিকে লেখো পুরুষ, ঠিক আছে, একদিকে পুরুষ, একদিকে লেখো দিন। ওকে, দিন। ওকে, দেখো 51 জন পুরুষ 12 দিনে, 51 জন পুরুষ কয় দিনে করে? 12 দিনে একটা কাজ করে, ঠিক আছে। তারা কাজ শুরু করার 4 দিন পর, মানে 4 দিন কাজ হয়ে গেছে, 4 দিন পর মানে 4 দিন কাজ শেষ হয়ে গেছে, মানে কত? 12 থেকে 4 বাদ গেলে কত থাকে? 8। ওকে, এরপর বলেছে 51 জন ছিল, এরপর দেখো বলেছে আরও 6 জন যোগ দেয়। তাহলে কয়জন হলো? 57। বলেছে তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? দেখো 51 জন একটা কাজ করে 8 দিনে, ঠিক আছে। তাহলে একজনের কি হবে? বেশি দিন টাইম লাগবে। একজনের যদি বেশি লাগে তাহলে 8 গুণিত বেশি হলে কি হয়? গুণ হয়। আর 57 জনের কম টাইম লাগবে, 57 নিচে লেখো, ঠিক আছে। 3 19 57, 3 17 51, ঠিক আছে। তাহলে দেখো 7 8 56, 8 1 8, 8 আছে 13, 19, 136 ভাগ করো, যেরকম 7 দিয়ে, 7 9 63, 7 দিয়ে, 7 9 63, 3 7 6 13, 3 আর 3 6, 7 পূর্ণ 3 19 দিন। ওকে, 7 পূর্ণ 3 19। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 7 পূর্ণ 3 19। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে। বলেছে 51 52 53 100 সংখ্যা থেকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। মানে 51 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা, তাদের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগ করতে বলেছে। 51 থেকে 100 পর্যন্ত। ওকে, দেখো 51 পর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হয়? 53। ওকে, 51 পর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 53, আর 100 আগে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হয়? 97। কত হয়? 97। এদের যোগফল 7 আর 3 10, 7 আর 3 10, 9 5 14, 15। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 150। এর পরের অঙ্কটা বলেছে 48 মিনিটে মিনিটের কাঁটা দ্বারা উৎপন্ন কোণ কত হবে? দেখো একটা জিনিস মনে রাখবে, একটা ঘড়ির কাঁটা, একটা ঘড়ি, ঠিক আছে, এই পুরোটা ঘুরতে, ঠিক আছে, টাইম লাগে কত? 60 মিনিট। 60 মিনিটে ঘোরে কত? 360 ডিগ্রি। ওকে, এই ক্লকের পুরোটা ঘুরতে টাইম লাগে কত? 60 মিনিট। মানে 60 মিনিটে কত ঘোরে? 360 ডিগ্রি। কি বের করতে বলেছে? 48 মিনিটে। তাহলে 1 মিনিটে কত ঘুরবে? 1 মিনিটে 6 ডিগ্রি। বের করতে বলেছে 48 মিনিটে। তাহলে 48 মিনিটে কত ঘুরবে? 6 গুণিত 48, 6 8 48, 4 10 48, 4 6 24, 28, 288 ডিগ্রি। 288 ডিগ্রি, এটাই অ্যান্সার। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে। x² + 7x + 6 = 0 সমীকরণ এভাবে লেখা যেতে পারে। কি বলেছে? x² + 7x + 6 = 0 সমীকরণটি কীভাবে লেখা যেতে পারে? দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করবে শর্ট ট্রিকে, এমন দুটো, দেখো প্রথম দেখো 6 এখানে রয়েছে, এখানে কিছু না মানে 1 আছে, কিছু না মানে কত আছে? 1 আছে। তাহলে 6 একে কত হয়? 6। এমন দুটো সংখ্যা নাও
গুণ করে 6 হবে, যোগ অথবা বিয়োগ করে কত হবে, যোগ অথবা বিয়োগ করে এই 7 হবে। তাহলে আমি যদি করি 6 আর 1 নিই, 6 আর 1, তাহলে 6 আর 1 গুণ করলে কত হয় 6, আর যোগ করলে কত হয় 7, তাই তো, 6 আর 1। ওকে, তাহলে দেখো এই দুটো সিম্বল দেখো, এই 7-এর আগে প্লাস, 6-এর আগে প্লাস, যদি দুটো প্লাস চিহ্ন থাকে এর জন্য হয় মাইনাস। কি হয় মাইনাস, কি চিহ্ন হয় মাইনাস। ওকে, যদি দুটোই প্লাস চিহ্ন হয় তাহলে কি চিহ্ন হয়, কি হয় মাইনাস। তাহলে দেখো দুটোই যদি প্লাস হয় তাহলে হয় মাইনাস মাইনাস, একটা যদি মাইনাস প্লাস থাকে তখন হবে প্লাস প্লাস। ওকে, এইটা তোমরা মনে রাখবে। ওকে, এরপর দেখো এটা কার মান বেরোলো এক্স, তাহলে এক্স সমান -6 -1, কমা দিয়ে দাও। ওকে, এরপর দেখো তাহলে এক্স -6 এই দিকে গেলে কি হয়ে যাবে +6। ওকে, আবার এক্স -1 এই দিকে আসলে +1, তাহলে এটাই অ্যান্সার, একদম সঠিকে। ওকে, আরবার বলি, আরেকবার শোনো, এমন দুটো সংখ্যা নেবে, যেরকম এখানে 6 রয়েছে, এমন দুটো সংখ্যা নাও যাতে গুণ করে 6 হবে, গুণ করে কত হবে 6, এখানে 6, এখানে কিছু না মানে 1, 6 কে 6 গুণ করে আমার 6 নিয়ে আসতে হবে, আর যোগ অথবা বিয়োগ করে 7 নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি যদি করি 6 আর 1, 6 আর 1 যোগ করলে কত হয় 7, আর গুণ যদি করি তাহলে হয় কত 6। ওকে, এরপর দেখো এইখানে মাইনাস মাইনাস, কারণ এখানে দুটো প্লাস প্লাস রয়েছে, প্লাস প্লাস হলে কি হয় মাইনাস মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস বসালাম। ওকে, তাহলে এটা কার মান বেরিয়েছে এক্স এর মান, এক্স সমান -6, এক্স সমান -1, তাহলে এক্স -6 এই দিকে আসলে +6, এক্স -1 এই দিকে আসলে +1, তাহলে অ্যান্সার হচ্ছে x + 1 x + 6 সমান 0। ওকে, এটা অ্যান্সার, টুকে নাও। দেখো এই অঙ্কটা কি বলেছে, 3x - 2 + x 4x/2 + 15 - 12। দেখো প্রথমে 3 তিরিককে 9x, 3 দুয়ে 6 প্লাস 2 2 4, তাহলে 2x x² প্লাস 15 - 12। ওকে, এরপর দেখো 9x প্লাস 2x², 15 থেকে 6 বাদ গেলে কত থাকে, 15 থেকে 6 বাদ গেলে 9 থাকে, 9 থাকে, হ্যাঁ, আর 12 থেকে 9 বাদ দিলে কত থাকে 3 থাকে, 3, ঠিক আছে 3 থাকে +3, তাহলে 9x প্লাস 2x² প্লাস 3, 9x 2x², ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো 6 থেকে 15 বাদ গেলে কত থাকে, 6 থেকে 15 বাদ গেলে 9 থাকে, 15 বড়, 15 আগে যোগ চিহ্ন বসলো, আর -12, তাহলে 12 থেকে 9 বাদ গেলে 3 থাকে, 12 বড়, 12 আগে মাইনাস চিহ্ন বসবে, তাহলে এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও অঙ্কটা, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, 4.4.2222 এর সমতুল্য ভগ্নাংশ কত। দেখো এই টাইপের অঙ্ক, দেখো 4 লিখবে প্রথমে, 4, দেখো 2 কি হচ্ছে বারবার আসছে, 2 আসছে বারবার আসছে, এই জন্য কী করবে দশমিক দাও, 2-এর উপর একটা বার বসিয়ে দাও, যেই সংখ্যা বারবার আসবে তার উপরে একটা বার চিহ্ন বসাবে। তাহলে এখানে কি হলো, 4 × 10 = 42 বসাও, যার মাথায় বার নেই, প্রথমে 4 2 বসাও, যার মাথায় বার নেই সেটাকে মাইনাস করো, 4-এর মাথায় বার নেই, 4 মাইনাস। ওকে, আর 2-এর মাথায় বার আছে, যার মাথায় বার আছে, একটা সংখ্যার উপরে বার আছে, একটা 9 বসাও, একটা 9, আর এর মাথায় বার নেই, একটা 0 বসিয়ে দাও।
ওকে, এরপর দেখো, সরি, হ্যাঁ এটা হবে। ওকে, এরপর দেখো 42 থেকে 4 বাদ গেলে কত থাকে? 38, এখানে কত? 9, এটাই অ্যান্সার। আবার বলি, যেই সংখ্যা বারবার হয় তার উপর বার চিহ্ন হয়। 4 লিখলাম, 2 বারবার আসছে উনি বার, এই জন্য বার চিহ্ন। এরপর দেখো এখানে 42 লিখলাম, যার মাথায় বার নেই তাকে বিয়োগ, দুটো সংখ্যার একটা সংখ্যার উপর বার, ওই জন্য একটা 9। ওকে, কারারি যাবে না, 38/9 এটাই অ্যান্সার, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 10% লাভে একটি পণ্য বিক্রি করে একজন বিক্রেতার 777.70 টাকা লাভ করেন, পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো 10% সমান কত বলেছে? 777.70। ওকে, তাহলে 1% সমান কত? 777.70/10। 100 সমান কত? 100 সমান 777.70 গুণিত 100, ঠিক আছে, বাই 10। দশমিক উঠিয়ে দাও, দশমিকের জন্যে 1, এরপর দুটো সংখ্যা, দুটো শূন্য, 1 2 3টে শূন্য কাটা, 1 2 3টে শূন্য কাটা, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 7777, 4টে 7, এটাই অ্যান্সার, টুকে নাও। এরপর কি বলেছে? বলেছে দুটি সংখ্যা 5:3 অনুপাতে আছে, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 54 হলে ছোট সংখ্যাটি কত? দেখো দুটি সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। ওকে, বলেছি এদের অনুপাত কত? 5:3, এদের অনুপাত 5:3। বলেছে এদের পার্থক্য 54, এদের পার্থক্য 5 আর 3 কত? 2, 5 আর 3-এর পার্থক্য কত? 2, কিন্তু এরা বলছে 54। ওকে, 5 আর 2 পার্থক্য কত? 5 আর 2-এর পার্থক্য হলো 2, কিন্তু ওরা বলছে 54। তাহলে 1 সমান কত? 1 সমান 2 2 4, 2 7 14, 27। কী বের করতে বলেছে? ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যা কত? 3। তাহলে 3 27 কত? গুণ করো, 3 7 21, 3 দুগুণে 6, 7 8, 81। ছোট সংখ্যাটি 81, এটাই অ্যান্সার, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে? বলেছে একটি দোকান যা শাড়ি বিক্রি করে এমন ছাড় চলছে যেখানে গ্রাহকরা 3টে শাড়ি কিনতে পারবেন এবং 2টি বিনামূল্যে পাবেন। গ্রাহক যে ছাড় পান, মানে এখানে অফার চলছে। বলছে যদি 3টে কেনো, যদি 3টে কেনা হয় কাপড়, তাহলে 2টো ছাড় পাচ্ছে, মানে 2টো অফার পাচ্ছে, এক্সট্রা পাচ্ছে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে দেখবে প্রথমে সে কটা জিনিস কিনেছে? সে 3টে জিনিস কিনেছে এবং অফারে পেয়েছে আরও 2টো এক্সট্রা। 3টে কিনেছে, এক্সট্রার কটা পেয়েছে? 2টো, মানে মোট কটা হয়েছে? 5টা। তাহলে এখানে 5টা কিনে 5টা তার কাছে মাল নিয়েছে। সে কটা কাপড় নিয়েছে? 5খানা, কিন্তু 5টার ভিতরে কটা এক্সট্রা পেয়েছে? 2টো। তাহলে 5-এ এক্সট্রা পেয়েছে কত? 2টো। এক্সট্রা কটা হয়েছে? 2টো। ওকে, তাহলে বলেছে কি বলেছে? গ্রাহক যে ছাড় পায়, তাহলে 5টা কিনেছে, এর মধ্যে এক্সট্রা কটা পেয়েছে? 2টো, আর পার্সেন্টেজ মানে কত? 100। তাহলে 5 20 100, 20 দ্বিগুণী 40%, 40%। তাহলে সে গ্রাহক যে ছাড় পান 40% ছাড় পান। এর পরের অঙ্কটা কি বলেছে? বলেছে x² - 7x + 12, x² - 7x, x² - 7x + 12 সমান 0। কি বলেছে? মূলের গুণফল। একটা সূত্র মনে রাখবে, দেখো দেখো আমরা জানি ax² +
bx প্লাস সি সমান সমান যদি 0 হয়, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 হলে আলফা প্লাস বিটা এর মান হয় মাইনাস বি বাই এ। আর যদি বলে আলফা গুণিত বিটা এর মান হয় সি বাই এ। ওকে, এখানে এই অঙ্কটা দিয়েছে, এই সূত্রটা দিয়েছে, এই অঙ্কটা দিয়েছে, কিন্তু এইটা অনেক সময় চেয়ে যায় আলফা প্লাস বিটা, কিন্তু এখানে গুণফল চেয়েছে। তাহলে দেখো এখানে কি বলেছে, তাদের গুণফল, তাহলে গুণফল আলফা গুণিত বিটা এর গুণফল কত, সি বাই এ। সি ফর কি দেখো, সি মানে এই 12, সি মানে 12, আর এ, এ দেখো এ এখানে এক্স রয়েছে, এ এখানে কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1, তাহলে 12কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 12। এটাই অ্যান্সার। ঠিক আছে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 16 এবং বলেছে 16 এবং 144-এর মধ্য সমানুপাতিক। কি বলেছে, 16 আর 144 এর মধ্য সমানুপাতিক। মধ্য যখনই বলবে এর মধ্যে এক্স বসিয়ে দেবে। এর মানে কি, 16-র নিচে এক্স, এক্সের নিচে 144, 16-র নিচে বসাবে এক্স, আর এই এক্সের নিচে কি বসাবে, 144, এক্স 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 স্কোয়ার। ওকে, 144 গুণিত 16। ওকে, তাহলে দেখো 144কে আমরা, এরপর দেখো এখানে এক্স সমান সমান, এ কী করো, এটা গুণ করতে হবে না, এটা কি করো, 144 গুণিত 16 এর বর্গমূল চিহ্ন। দেখো 144কে কী লিখতে পারি, ভেঙে নাও, 144, 2 7 14, 2 2 4, 2 3 6, 2 6 12, 2 18 36, 2 9 18, 3 3 9, তাহলে 4টে 2, 1 2 3 4, 4টে 2 2টো 3। ওকে, 4টে 2 2টো 3। এরপর দেখো 16 কি লিখতে পারি, 2 গুণিত 2, 2 2 4, 4 2 8, 8 2 16। ওকে, বর্গমূল চিহ্ন। এরপর দেখো 2টো 2-এর জন্যে একটা 2, 2টো 2-এর জন্যে একটা 2, 2টো 3-এর জন্যে একটা 3, 2টো 2-এর জন্যে একটা 2, 2টো 2-এর জন্যে একটা 2, তাহলে 2 2 4, 2 2 4, 4 3 12, 12 2 24, 24 2 48, অ্যান্সার কত, 48। টুকে নাও, এটা অ্যান্সার। দেখো এর পরের অঙ্কটা বলছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার দ্বিগুণ। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত, 97, এর কয় গুণ, 2 গুণ। আর কি বলেছে, 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার 3 গুণ। 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত, 9 9 7, এর কয় গুণ, 3 গুণ। এরপর কি বলেছে, এদের যোগফল সমান, এদের যোগফল, এদের যোগফল। ঠিক আছে, তাহলে দেখো 2 7 14, 2 9 18 19, তাই তো, 2 7 14, 2 9 18 19, 3 3 7 21, 3 9 27, 28 29, 2 3 27 28 29, তাহলে কত হয়, 4 এর 1 5, 4 আর 1 5, 9 আর 9 18, 4 আর 1 5, 9 আর 9 18, হ্যাঁ, 9 আর 1 10 11, 3 3 1 8 5, এটাই অ্যান্সার। টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, x প্লাস 1/x, x প্লাস 1/x সমান কে হলে, কি বলেছে, এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান কত, এক্স কিউ প্লাস 1/x কিউ। একটা জিনিস মনে রাখো, মনে রাখবে, এখানে তো সূত্রটাই দিয়ে দিয়েছে, তাও একটা এখানে বলে দিচ্ছি,
দেখো যদি দিয়ে দেয় এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মান কত? এর মান বের করার সূত্র কি? এই তিনের কিউ, তিনের কিউ প্রথম বসাবে তিনের কিউ, ঠিক আছে, আর লিখবে থ্রি থ্রি, ঠিক আছে, থ্রি থ্রি। মানে এখানে কি হচ্ছে, এটা থেকে এটা দেখো কীভাবে করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে কে কে এর কিউ, ওকে, কে এর কিউ, তারপর কি মাইনাস, তারপর কী বসাতে বলেছি? থ্রি থ্রি বসাও, আর আবার এই কেটা বসাইছি। তেমনি এখানে দেখো তিনের কিউ মাইনাস তিন বসিয়েছি, আবার এই তিনটা বসিয়েছি। তাহলে অঙ্কে এরা সূত্রটা দিয়ে দিয়েছে, এটা সূত্র, এটা যেটা দিয়েছি এটা সূত্র, আর অঙ্ক এইরকম আসে, ঠিক আছে। আমি দুটোই দেখিয়ে দিলাম, টুকে নাও। দেখো পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা কি বলেছে? বলছে এ সকাল 9টায় এক্স থেকে যাত্রা শুরু করে। এ প্রথমে একটা দাগ দাও, বলছে এ সকাল 9টায় এখান থেকে এক্স থেকে যাত্রা শুরু করছে। কটার সময়? সকাল 9টা 9 AM, ওকে, সকাল 9টার সময় যাত্রা শুরু করছে এবং একই দিনে দুপুর 1টায় ওয়াইতে পৌঁছায়। ওয়াই কটার সময় পৌঁছাচ্ছে? 1টা PM পৌঁছাচ্ছে। তাহলে সকালে ছেড়েছে, দুপুরে পৌঁছাচ্ছে। এরপর কি বলেছে? ওয়াই থেকে সকাল 9টায় যাত্রা শুরু করে। কে? বি। কটায়? 9টায়। ওয়াই থেকে আবার 9টায় AM থেকে কে যাত্রা শুরু করছে? যাত্রা শুরু করছে? বি, ওকে, বি যাত্রা শুরু করছে। এ আবার এদিক থেকে এদিকে যাচ্ছে, বি থেকে যাত্রা শুরু করেছে, মানে বি ওয়াই থেকে যাত্রা শুরু করেছে। কোন দিকে যাচ্ছে? তিনি যাচ্ছে ওয়াই এর দিকে, মানে এর দিকে, ঠিক আছে, এবং 3টের সময় পৌঁছায়। এখানে কটার সময় পৌঁছাচ্ছে? 3টে, 3 PM পৌঁছাচ্ছে, ঠিক আছে। বলেছে তাহলে তারা কোন সময় দুজনে একসাথে দেখা হবে? দেখো এই টাইপের অঙ্ক, দেখো এই 9টার সময় ছেড়েছে, কটার সময় পৌঁছেছে? 1টা, তাই 9টা থেকে 1টা কত হয়? 9টা 10টা 11টা 12টা 1টা 4 আওয়ার্স, 4 ঘন্টা, ওকে। আর এ ছেড়েছে 9টা, এখানে পৌঁছাচ্ছে কটায়? 3টে, তাহলে 9টা থেকে 3টে 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 6 ঘন্টা, 6 আওয়ার্স। কি বলেছে? কোন টাইমে মিলিত হয়েছে? টাইম বের করতে হবে। টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স তো আমরা জানি না। ডিস্টেন্স বের করার নিয়ম দেখো, ডিস্টেন্স কীভাবে বের করব? এই 4 আর এই 6 লসাগু করবে, 4 আর 6 লসাগু, 4 আর 6 লসাগু কত? 12, তাহলে টোটাল ডিস্টেন্স 12, ওকে। আর গতি মানে স্পিড কীভাবে বের করবে? এই 4 আর 6 যোগ করবে, 4 আর 6 যোগ করবে, একে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত বেরোলো? 5। এটাই বেরোলো কি? স্পিড বেরিয়ে গেল, কেএমএইচ, ঠিক আছে। তাহলে 5, এখানে লেখো 5, ওকে। ভাগ করো 12, 5 2 10, 2 2 পূর্ণ 2 5, 2 5 মানে কত? 60 দিয়ে গুণ করো, 5 12 60, মানে 2 আওয়ার্স 24 মিনিট। আর দেখো বলছে কখন মিলিত হবে? এক্সে পৌঁছায় কোন সময় দুজনে মিলিত হবে? তাহলে 9টার সময় ছেড়েছে, 9 যোগ 2 আওয়ার্স 24 মিনিট, তাহলে 11 আওয়ার্স 24 মিনিট। 11 কখন মিলিত হবে? 11 আওয়ার্স 24 মিনিট টাই, ঠিক আছে, 11টা 24 মিনিটে, 11টা 24 মিনিটে মিলিত হবে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা বলেছে 4 গুণিত 3 গুণিত
7 মাইনাস 8 গুণিত 2 গুণিত 4 মাইনাস 10। আচ্ছা, প্রথমে আমরা বদমাস যে রুল আছে সেটা মনে রাখতে হবে। তো সেটা অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ আগে, তাহলে ব্র্যাকেট যদি কাজ আগে হয় প্রথমে 4 লেখো মাইনাস 3 গুণ চিহ্ন দাও। তাহলে দেখো 4 থেকে 2 বাদ গেলে 4 2 কত 8, প্রথম এখান থেকে এটুকু কাজ, 4 2 8, 10 থেকে 8 বাদ গেলে কত থাকে মাইনাস 2, ওকে, গুণিত মাইনাস 8, ঠিক আছে, এখানে 7 দাও, ব্র্যাকেট দাও, হলো। এরপর দেখো 4 মাইনাস 3 গুণ চিহ্ন, এরপর দেখো 8 2 কত 16, 8 2 16, 16, 16 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 16 আর 7 কত হয় 16 4 20 23, কত হয় 23, ওকে। তাহলে এখানে 4 মাইনাস 3 23, 3 3কে 9, 3 দিয়ে গুণিত 69, 69 থেকে 4 বাদ গেলে কত থাকে 65, 69 বড়, এর আগে মাইনাস চিহ্ন বসবে, এটাই অ্যান্সার, টুকে নাও। টাকা বার্ষিক কত সরল সুদের হারে 5 বছরে 520 টাকা হবে? মানে এখানে সুদের হার মানে রেট বের করতে বলেছে, রেট। তার রেটের সূত্র কি, SI গুণিত 100 টি গুণিত টি গুণিত পি বা পি গুণিত টি। তাহলে এখানে SI কত, SI হলো 520, মানে সুদ 520 গুণিত 100, টাইম কত, টাইম এখানে দিয়েছে 5 বছর, আর প্রিন্সিপাল কত 1300, কাটাকাটি, ওকে, 13 4 52, 0 5 8 40, অ্যান্সার কত 8%, 8% অ্যান্সার, টুকে নাও।